আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সালমিয়াতে। সালমিয়া মেরিনার ঠিক কাছেই, একেবারে 25 নম্বরের পাশে একটি পার্কটি সুন্দরই করেছে আসলে। এখানে দেখেন, এগুলো পার্কের মধ্যে এই যে লাইটগুলো আসলে সোলারে জ্বলে, এগুলো পুরোটাই কিন্তু সোলার সিস্টেম করছে। এবং এখানে ছোট ছোট লেকের মতো করে আসলে ফোয়ারা দিয়েছে, খুবই সুন্দর। এবং এই যে মাঝে একটি ছোট পুল করেছে, অসাধারণ দৃশ্য, দেখার মতো, খুবই সুন্দর। এবং ঠিক এটার পাশেই কিন্তু এই যে 25 নম্বর রোডে, এবং পাশে ওই যে পাশে সাগর। এখানটাতে দর্শনার্থীদের বসার জন্য সুন্দর জায়গা করে দিয়েছে। এদিকে কাশফুল রয়েছে, এদিকটা আসলে শেষ। এবং যথেষ্ট গাছগাছলায় ভরা। এবং দেখেন, সবগুলো সোলার সিস্টেম করছে, লাইটগুলো আসলে এনার্জি সেভিংস বলতে পারেন। খুবই সুন্দর একটি পার্ক, অনেক ছোটোর মধ্যে আসলে খুবই সুন্দর একটি পার্ক এটি। এবং ফোয়ারাগুলো, বিশেষ করে এই যে লেকের মতো যে ফোয়ারাগুলো করছে, এগুলো দৃষ্টিনন্দন নিঃসন্দেহে। এবং ঠিক এটাই হচ্ছে এই যে 25 নম্বর রোড, একদম সাগরের কোল ঘেঁষে কুয়েতে যে রোডটি বয়ে গেছে। এবং পার্কটিতে সবচেয়ে ভালো লাগছে যেটা, যে লেকগুলো এবং গাছে সবুজের সমাহার বলা চলে, প্রচুর গাছগাছলা এখানে। খুবই সুন্দর দৃশ্য। আপনারা চাইলে কুয়েতের সালমিয়ার এই পার্কটিতে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে বা বন্ধুবান্ধব সময় পার করার জন্য। দেখেন, এই যে ছোট একটি পুল করছে, এবং এটি একটি ফোয়ারা। এবং কাশফুলের প্রচুর পরিমাণ কাশফুল দেখা যাচ্ছে এখানে। এই আরেকটি লেকের মতো করা হয়েছে, আরও এখানেও একটি ফোয়ারা রয়েছে। খুব সুন্দর। এইদিকে অনেক লম্বা মোটামুটি লম্বা এরিয়া। তো আপনারা যারা সালমিয়াতে আসতে চান, এটি সালমিয়া গাতা 9 অবস্থিত। সালমিয়া গাতা 9, জেদ্দা 13 সম্ভবত। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, খুবই সুন্দর। এবং গরমে দেখেন, গাছের ম্যাক্সিমাম পাতা আসলে গরমের কারণে, তীব্র গরম যেহেতু কুয়েতে, সেই গরমের কারণে আসলে এই দিকটা ভালো বড় আছে, এই দিকটাও বেশ বড়, এই দিকটাতেও অনেক লম্বা এরিয়া। পার্কটি অবস্থিত আসলে এখানে, এই যে বড় বড় বিল্ডিংগুলো পাশ দিয়ে এই পার্কটি অবস্থিত। এবং এখানে কাছেই কিন্তু মেরিনা মলটাও এখান থেকে কাছে, বা মেরিনা বিচ খুব বেশি দূরে নয়, এটা কাছাকাছি। পার্কের যে অবস্থান দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই যে নিম গাছ, আমাদের বাংলাদেশের নিম গাছ নামে যেটাকে আমরা চিনি আসলে, সেই নিম গাছ। এবং এইখানটাতে ভালোই মেলা যায়, ভালো এরিয়া নিয়ে আসলে এই দিকটাতেও সুন্দর করা হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রবাসের কথা, এবং আমার টিকটক আইডিও প্রবাসের কথা নামেই, ফেসবুক আইডি প্রবাসের কথা নামে, এবং আমার টিকটক আইডিটি জাহিদ হোসেন জনি নামে। এবং বেশ লম্বা। আমি তো আসলে ভাবছিলাম যে খুবই ছোট, কিন্তু না, এটা আসলে অনেক লম্বা এবং যথেষ্ট স্পেস নিয়ে আসলে। এবং দেখেন, খুবই বড় সড়ো করা হয়েছে পার্কটি, খুবই সুন্দর, সবুজে ঘেরা, অনেক বড় এরিয়া নিয়ে লম্বা আসলে।
আমি যেভাবে মনে করছিলাম যতটুকু ছোট, বাট সেভাবে না। এই দিকটাতে এখনও সম্ভবত কাজ চলছে। এবং ভালো লাগার দিকটা হচ্ছে দেখেন সোলার লাইটগুলো যে করছে খুবই সুন্দর, চারদিকে সোলার প্যানেল এবং লাইট, অসাধারণ এক কথা। এবং এটা 25 নম্বর রোড। এবং এই যে স্পিড বোটগুলো, মেরিনার যে স্পিড বোটগুলো সব এখানে। তো ভালো থাকবেন। এই যে ভবনগুলো, উঁচু উঁচু ভবন, এগুলোর পাশ দিয়েই আসলে এই সুন্দর পার্কটি, খুবই সুন্দর, মনোরম এবং নিরিবিলি, একদমই নিরিবিলি। এখানে মানুষ খুবই কম আসে। এটি সম্ভবত এখন একমাত্র আমি এটার দর্শনার্থী, তো এই জন্যই আসলে ভিডিও করা। তো কুয়েতের চেষ্টা করব, কুয়েতের এভাবে বিভিন্ন দৃশ্য তুলে ধরার, বিভিন্ন জায়গার আপনাদের সাপোর্ট পেলে সব ধরনের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসের মাটিতে আপনিই বাংলাদেশ, এটি মাথায় রাখবেন।